গ্রেফতার করতে সক্ষম। গ্রেফতারের সময় তাদের নিকট হতে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, 4 রাউন্ড গুলি, একটি মাইক্রোবাস, দুটি ভুয়া গাড়ির নাম্বার প্লেট, 6টি র্যাব কোটি, দুটি হ্যান্ডকাপ, একটি ওয়াকি টকি, একটি পুলিশ লেখা স্টিকার, একটি লেজার লাইট, দুটি পুলিশ ব্যাটন, একটি ওয়াইফাই পকেট রাউটার, একটি সেনাবাহিনী মাস্ক এবং দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন এলাকায় যাত্রীবাহী বাস, মাইক্রোবাস আটক করে কখনো র্যাব পরিচয়ের চালক ও যাত্রীদের অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে সর্বস্ব লুট করে পালিয়ে দিতে থাকে। আবার কখনো এই চক্রটি আলামিনের নেতৃত্বে পুলিশের ট্যাগ ব্যবহৃত গাড়ি নিয়ে যৌথ অপারেশনের নামে সেনাবাহিনীর মাস্ক পরিহিত অবস্থায় ডাকাতি করত। গ্রেফতারকৃত আলামিন উক্ত ডাকাত চক্রের অন্যতম সদস্য। সে পূর্বে ইট, বালি এবং বিভিন্ন সময় মুরগির ব্যবসাও করেছিল, কিন্তু বর্তমানে তার সেই সমস্ত ব্যবসা বন্ধ। ডাকাত দলের অন্য সদস্য মোহাম্মদ রায়হান পেশায় একজন চালক। তিনি বিভিন্ন সময়ে ডাকাতির ধরন অনুযায়ী মিনি ট্রাক, মাইক্রোবাস সহ চাহিদা অনুযায়ী যানবাহন সরবরাহ করে নিজে চালকের ভূমিকা পালন করত। এছাড়াও সে ডাকাতির পূর্বে ঘটনাস্থল পর্যবেক্ষণ, ডাকাতির সময় ও ডাকাতি শেষে ঘটনাস্থল হতে পলায়ন এবং ডাকাতির মালামাল পরিবহনের দায়িত্ব পালন করে থাকে। এবার আসি, যে দুজন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে তাদের ভেতরে আলামিন ওরফে মোটা আলামিনের বিরুদ্ধে ঢাকা মহানগরীর খিলগাঁও থানায় একটি ডাকাতি, কেরানীগঞ্জ থানায় একটি অস্ত্র মামলা, দুটি ডাকাতি মামলা, মুগদা থানায় একটি চুরির মামলা, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় একটি ডাকাতির মামলা, রূপগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা ও টাঙ্গাইল জেলার সদর থানায় একটি ডাকাতি মামলা সহ মোট 8টি মামলা রয়েছে। অর্থাৎ তিনি একজন ইতিপূর্বে চিহ্নিত সন্ত্রাসী। উল্লেখ্য যে গত 31 জানুয়ারি 2023 সালে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন এলাকা হতে স্বর্ণ ব্যবসায়ী নাহিদ ও খোকনের কাছ থেকে নগদ 71 লক্ষ টাকা জোরপূর্বক র্যাব পরিচয়ে ডাকাতির যে মামলা হয়েছিল সেই মামলার সে প্রধান আসামি ছিল। এছাড়াও গ্রেফতারকৃত আলামিন গত 25শে মে 2025 তারিখে তাকে ডাকাতি মামলায় র্যাব কর্তৃক আটক করে খিলগাঁও থানায় হস্তান্তর করা হয়। পরবর্তীতে সে জামিনে মুক্তি পেয়ে পূর্বের ন্যায় ডাকাতি শুরু করে। র্যাব কর্তৃক আলামিনকে প্রায় 5 মাস যাবৎ গোয়েন্দা নজরদারিতে রেখে অবশেষে গতকাল তাকে আমরা হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হই। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা যেগুলো রয়েছে সেগুলো গ্রহণের যে পরবর্তী কার্যক্রম, সেই কার্যক্রম চলমান রয়েছে। 3 নম্বর প্রশ্নটা দিয়ে আগে শুরু করতে চাই। যখন আমরা অভিযান পরিচালনা করি অবশ্যই আমাদের প্রত্যেক সদস্যের কাছে র্যাবের কোটি থাকে, এটি হচ্ছে প্রথম আইডেন্টিফায়ার। দ্বিতীয়, র্যাবের প্রত্যেক সদস্যদের কাছে তার আইডি কার্ড থাকে। যেমন আমি এখন এই মুহূর্তে মিটিং করতে এসে আমারও আইডি কার্ড আমার সাথে আছে। তো এমন প্রত্যেক র্যাব সদস্যের কাছে র্যাবের যে হলোগ্রাম স্টিকার সংযুক্ত যে আইডি কার্ড, এই আইডি কার্ড সাথে থাকবে। এটা হচ্ছে দ্বিতীয়। এই দুটো দিয়েই মোটামুটি প্রাথমিকভাবে চিহ্নিত করা যায় যে যে অভিযান দল আসছে অভিযান পরিচালনা করছে তারা কি র্যাব সদস্য কিনা। যদিও কোটিটা হয়তো বাহিরে বানানো যেতে পারে বা কাছাকাছি রকমের একটা তারা উপস্থাপন করতে পারবে, কিন্তু এই র্যাবের যে আইডি কার্ড হলোগ্রাম স্টিকার যুক্ত এটা তারা উপস্থাপন করতে পারবে না। তাই এই দুটো দিয়েই প্রাথমিকভাবে চিহ্নিত করা যেতে পারে যে কে আসল র্যাব সদস্য বা কোনটি ভুয়া র্যাব পরিচয়ে এরকম অপরাধ সংঘটিত করছে। এরপরে দ্বিতীয় প্রশ্নটার উত্তর,
যে যারা এই ধরনের ডাকাতি, ছিনতাই এবং এই ধরনের কাজে সম্পৃক্ত থাকে, তাদের নিজস্ব একটা সিন্ডিকেট থাকে। যে তারা এই ডাকাতি করা জিনিসপত্রগুলো কোথায় তারা আবার এগুলোকে ডিসপোজ করবে বা কোথায় গিয়ে নিয়ে বিক্রি করার ব্যবস্থা করবে। তো সেক্ষেত্রে আমাদের গোয়েন্দা নজরদারি চলমান থাকে এবং সেখান থেকেও আমরা অনেক সময় আপনারা দেখবেন যে ডাকাতি পরবর্তী সময় ডাকাতির মাধ্যমে যে তারা যেই ধরনের জিনিসপত্রগুলোকে নিয়ে যায়, মানুষের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়, সেগুলোকে আমরা উদ্ধার করতে সক্ষম হই। তো এই নেটওয়ার্ক গুলোকে আমরা চিহ্নিত করার ব্যবস্থা করি এবং প্রায়শই আমরা সফলভাবে সেখান থেকে জিনিসপত্র উদ্ধার করতে সক্ষম হই, তাদেরকেও আইনের আওতায় আনতে সক্ষম হই। এবার আসছি প্রথম প্রশ্নটায়। আপনার প্রথম প্রশ্নটা ছিল হচ্ছে যে যারা গতকালকে আটক হয়েছে যে দুজন, এর বাইরে আর কেউ ছিল কিনা, থাকলে তাদেরকে গ্রেফতারের কোনো ব্যবস্থা করা হয়েছে কিনা। এই গতকালকে যখন আমরা এই অভিযানটা পরিচালনা করেছি, তখন আমরা যে মূল হোতা তাকে হাতে নাতে গ্রেফতার করেছি এবং এটি একটা বাজার এলাকায় ছিল। তো যখন তার ব্যাগ থেকে এই জিনিসপত্রগুলো পাওয়া যাচ্ছিল, তখনই তার কাছ থেকে আমরা তথ্য নিয়ে তারই আধা ঘন্টার মধ্যে আরো 800 গজ দূরে, যেখানে তাদের মেট গাড়িটা রাখা ছিল, সেইখানে যখন আমাদের টিম যায়, তখন সেখান থেকে আমরা গাড়ি এবং গাড়ির ড্রাইভারকে আটক করতে সক্ষম হই। এবং আমাদেরকে যেতে দেখেই তখন তাদের সাথে যে আরো যে 4 জন সদস্য ছিল, তারা ওখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু আমরা তাদের তথ্য উপাত্ত প্রাথমিক জিজ্ঞাসাবাদে সংগ্রহ করতে সক্ষম হয়েছি। আমরা চেষ্টা করছি তাদেরকেও যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনার জন্য। ধন্যবাদ। হ্যাঁ।